ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن لا إله إلا الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب قلوبنا مؤيدنا مخدومنا منذومنا معصومنا مقصودنا أجدر الخلق جديرنا أشرف أحسن الخلق أعظم الخلق أكمل الخلق أنور الخلق أعلانا وأجلانا وأتقانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون وأيضا قال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا تو زندہ ہے واللہ تو زندہ
तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला وعلى آل سيدنا صلاة يا رسول الله، سلام يا صلاة يا رسول الله عليكم سلام يا। সবাই একটু জিকির করি, পারবেন তো ইনশাআল্লাহ? একটা আওয়াজ দিয়ে পড়তে হবে। আল্লাহ রসুল বলেছে আফদালু দুআ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ একটা দোয়া। এটা কি? আওয়াজ দিয়ে বলেন, সেটা কি? আফদালু দুআ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আফদালু জিকির, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করব আমরা কার নামে? আওয়াজ দিয়ে বলেন, কার নামে? জিকির আল্লাহর জন্য হবে। কার জন্য? কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। জিকিরের মধ্যে যেন কোনো ধরনের ফাইজলামি ভণ্ডামি না হয়, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? জিকির আল্লাহর জন্য, খাস আল্লাহর জন্য। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তুমি যদি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। তো আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহকে ডাকি, যে আল্লাহ ছাড়া কেউ নাই, কোনো ইলাহ নাই, ঠিক কিনা বলেন? তো আমাদের জিকির হবে আল্লাহকে খুশি করার জন্য। কাকে? আমরা সবাই একসাথে একটু জিকির করব। পারি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, পারি লা ইলাহা ইল্লাল্লাহ, লা। আওয়াজ দিয়ে পড়তে হবে, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গয়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। أول آخر एक अल्लाह, ज़ाहिर बातिन एक अल्लाह, आमी बोली एक अल्लाह, ला इलाहा इल्लल्लाह, पढ़िए ला इलाहा इल्लल्लाह, ला इल्लल्लाह, पढ़िए ला इलाहा इल्लल्लाह, ला। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। জিকির ভালো লাগছে তো বাবা? বলে না, জিকির ভালো লাগছে? আমরা জিকির করছি, এখানে কোনো হুক্কা হুয়া আছে? কোনো হিন্দি কোনো শব্দ আছে? সবাই পড়ে আস্তাগফিরুল্লাহ। আরো জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ। জিকিরকে কেউ কলুষিত করতে পারবেন না, জিকিরকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারবেন না।
জিকিরকে কেউ গানের সাথে মিলাইতে পারবেন না, ঠিক কিনা বলেন? জিকিরকে কেউ কোনো মঞ্চে, কোনো নাট্য মঞ্চে ব্যবহার করা যাবে না। জিকির এমন ভাবে করতে হবে যেন আমরা আপনার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা জিকির আল্লাহর আরশে পৌঁছে যায়, ঠিক কিনা বলেন? আমরা জিকির কাকে খুশি করার জন্য করি? আওয়াজ দিয়ে বলেন, কাকে খুশি করার জন্য? জিকির নিয়ে যেন আমাকে কোনো গালি না শুনতে হয়, আপনাকে যেন কোনো গালি না শুনতে হয়, কটু কথা না শুনতে হয়, ঠিক কিনা বলেন? যারা এরকম করবে আমরা সব সময় তাদের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? আছেন তো? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী জয়পুরা যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল জয়পুরা SRMS উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে, এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান এবং দোয়াগীর ঐতিহ্যবাহী গনিয়া সাইদিয়া দরবার শরীফ আল্লাহ হযরত পীর সাহেব কেবলা এবং সম্মানিত সভাপতি মহোদয় যিনি আমার পাশে বসে আছেন, আমাদের আপনাদের অনেকের ওস্তাদ গনিয়া সাইদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বারাকা দান করুক। আমাদের পীর সাহেব হুজুর হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দান করুক। এবং আমাদের ওস্তাদগণ আরও আছেন, আমাদের ভাইসুল হুজুর আলোচনা করেছেন অথবা দোয়া দিবেন আমাদেরকে ইনশাআল্লাহ। এবং আমার আগে আমার ওস্তাদ, তিনিও আমার ওস্তাদ মাওলানা আবু বকর ভাই, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বারাকা দান করুক। আমার পরে যিনি সম্মানিত আলোচক, অত্যন্ত নম্র একজন মানুষ, ভদ্র একজন মানুষ, শালীন একজন মানুষ, খুব সুন্দরভাবে কথা বলেন, কোনো গরিমা অহংকার নাই, একটা মাদ্রাসার প্রিন্সিপাল আলহামদুলিল্লাহ। উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আপনারা ইনশাআল্লাহ ওনার আলোচনা শুনবেন, আমরা যেন সবাই শুনতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আলোচনা করে আল্লাহুম্মা আমিন। শীত বেশি আজকে, সারাদিন একটু শীত বেশি, যেহেতু সূর্য উঠে নাই, শীত একটু বেশি পড়তেছে। তো এই শীত তো আমাদের কাছে কিছু না, ঠিক কিনা বলেন? আজকে এখানে বসে আছি, আজকে এখানে আলোচনা শুনতেছি, এমন একটা সময় আসবে গায়ে কাপড়ও থাকবে না, ঠিক কিনা বলেন? আমাকে বাঁশ গাছের নিচে শোয়ে আসা হবে, আপনাকে শোয়ে রাখবে একা জায়গায়, কেউ যাবে না, হয়তো বা মাসও একদিন যায় না, বছর একদিন যায় না। এইরকম কবর আছে না নাই? কত কবরস্থান আছে সন্তানরা একবার যে দাফন করছে আর জিন্দিগিতে আসে নাই। কত বাবার, কত মায়ের কবর আছে এরকম যে শোয়ে আসছে আর খবর নেওয়ার সুযোগ নাই। হুজুরের ফোন দিয়ে কয়, হুজুর আমরা মোবাইলে 500 টাকা হারাই দিতে আছি, একটু দোয়া করে দিন। সুযোগ হয় না, উনি দুনিয়া নিয়ে অনেক ব্যস্ত। এক লোক এর বউর সাথে বোঝাপড়া করে, যে কয় আমি ঘরেরটা দেখবো। বউরে কই দিছে, আচ্ছা তুমি আমার বাচ্চারা স্কুলে নিবা, পড়ালেখা করাইবা, তারপরে রান্না বান্না করবা, সংসারটা গোছাবা। এবারটা বউরে কইতেছে, কথা বুঝতেছেন আপনারা? বউরে বলতেছে যে তুমি ঘর গোছাইবা, বাচ্চারা স্কুলে নিয়ে যাইবা, সংসারটা গোছাইবা, পরিবারটারে গোছাইয়া রাখবা। তো স্বামীর কাজ কি? জিজ্ঞেস করে তোমার কাজ কি? বলে যে আমি সারাদিন খোঁজখবর রাখবো, প্রেসিডেন্ট বাইডেন কবে নির্বাচিত হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট কে, অথবা ভারতের প্রেসিডেন্ট কে, চীনের আজকে দেশের কি অবস্থা, এই খোঁজখবর আমি রাখবো। তার মানে ওই লোকের কোনো কাজ আছে? এই লোক এইটা যাই না কি হবে, কোনো লাভ আছে? কিন্তু সে এটার খোঁজখবর রাখতেছে, মানে এটা হইল ভবঘুরে, কাজ নাই, ব্যস্ততা আছে। কথা বুঝতেছেন আপনারা? কাজ নাই কয় না, বাদাইম্মা, অকর্মা, কাজ নাই, ব্যস্ততা দেখায়, এইরকম বলে। ঠিক অনেক এরকম আল্লাহর বান্দা আছে যারা বাবাকে একবার শোয়ে আসছে, মাকে একবার শোয়ে আসছে, দাদাকে একবার শোয়ে আসছে, দাদিকে একবার শোয়ে আসছে, আর বছরের পর বছর, যুগের পর যুগ আর কবরস্থানে আসে নাই। তো হুজুরে দিয়ে দোয়া করালেন, হুজুর দোয়া করেছে, আপনার হক আদায় হয়েছে? আপনি তো দোয়া পড়তে পারেন, রব্বির হামহুমা, একটু পড়েন না, কামা রব্বায়ানি। আপনি তো দোয়া পড়তে পারেন, আপনি ঢাকায় আসতে পারেন, বুঝলাম আপনি আমেরিকায় থাকেন, বুঝলাম আপনি ইংল্যান্ডে থাকেন, বুঝলাম আপনি ইউরোপে থাকেন। বছরে তো একটা সময় আসেন, 5 বছর পরে আসেন, সেই সময় তো আসেন না। দুনিয়ার বুকে আপনার মতো নাখান্দা নালাক একটাও নাই। আপনার এই কাজ আল্লাহর দরবারে যাররা পরিমাণ মূল্যও নাই, ঠিক কিনা বলেন? বাবা মায়ের কবরের পাশে আইসা দোয়া করতে হবে। যে বাবা মা আপনাকে মানুষ করেছে, দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, সারা দিন উজাড় করে দিয়েছে, আজকে তাদের খবর রাখেন না। তো সবাই আমাদের দায়িত্ব, প্রত্যেক দিন জুমার পরে যাদের সুযোগ আছে কবরস্থানের পাশে দাঁড়াবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এই যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিল,
কত সমাজের যুবকরা সারাদিন ডাইল ডুল্লে পড়ে থাকে। ডাইল বুঝছেন আপনারা? বাবালয় পড়ে থাকে, আছে না নাই? সিগারেট নিয়ে পড়ে থাকে, ক্রাম বোতল নিয়ে পড়ে থাকে, জুয়া নিয়ে পড়ে থাকে, নেশা নিয়ে পড়ে থাকে। কিন্তু আল্লাহ দুনিয়াতে এমন কিছু যুবক আছে যারা এই সমাজের হাল ধরেছে বলেই আজকে এই সমাজ ঠিক আছে, ঠিক কিনা বলেন? এই সমাজের এরকম প্রত্যেকটা সমাজে আমরা যুবক চাই যারা সমাজকে নেতৃত্ব দিবে, দেশকে নেতৃত্ব দিবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? সমাজকে নেতৃত্ব দিতে হবে, ভালো কাজের নেতৃত্ব। দীর্ঘ 8 বছর পরে মনে হয় এখানে আবার মাহফিল হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন সবাই। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মানুষের উপস্থিতি যাই হোক, ইনশাআল্লাহ সামনের বছরে আরো বড় করে মাহফিল হবে ইনশাআল্লাহ। মেশিন যেটা 4-5 বছর চালায় না, এটা বন্ধ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এটার ভিতরে জং পড়ে যায়, কত রকম সমস্যা। এটা স্টার্ট দিতে গেলে দেওয়া হয় ইঞ্জিনে পাল্টান লাগে, অথবা নজল টজল টাইট দেওয়া লাগে। 8 বছর পরে মাহফিল তো একটু আমাদের একটু দূরত্ব হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। ঠিক করার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, ঠিক করার মালিক কে? পরিবর্তনের মালিক কে? সবাই আমার সাথে বলবেন, আমাদের খালেক কে? আওয়াজ দিয়ে বলেন, খালেক কে? মালিক কে? ইলাহ কে? রব কে? রহমান কে? রহিম কে? জব্বার কে? কাহ্হার কে? গফফার কে? মুহাইমিন কে? মুতাকাব্বির কে? সবাই পড়েন আল্লাহু আকবার। আওয়াজ আসে না, আরেকটু শুনতে চাই, আল্লাহু আকবার। সবাই পড়েন রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। সকলে আবার বলি আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ শুকরিয়া আদায় করেছি কার? আল্লাহ, যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন, ঠিক কিনা বলেন? হায়াতের মালিককে, রিজিকের মালিককে, সম্মান দেওয়ার মালিককে, আবার ছিনিয়ে নেওয়ার মালিককে, কবরে জিন্দেগিতে কাটাইয়া দিবেন কে? কার পক্ষ থেকে আদেশ আসবে? তিনি কে? আল্লাহ। আবার উঠাবেন কে? কিয়ামতে কার সামনে দাঁড়াইতে হবে? আওয়াজ দিয়ে বলেন, কার সামনে? আল্লাহর সামনে। এই জন্য আমরা সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করি কার? সকলে আবার পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছি সরকারে কায়নাতের দরবারে, সরকারে মদিনা, সরকারে দো জাহাঁ, যিনি শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায়। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা একটু আওয়াজ দিয়েন, পারবেন তো ইনশাআল্লাহ? সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে শীত বেশি, আমরা স্বীকার করি, কনকনে শীত। ঘরের মধ্যে যদি এক ছিদ্র থাকে, ইয়ান দিয়ে আমরা তুলা দিই, ঢাকনা দেই, ঠিক কিনা বলেন? তুলা না থাকলে টিস্যু দিয়ে হইলো এর ছিদ্র আটকাই, কনকন্যা বাতাস আন্দায়। তা আপনি হয়তো কইতে পারেন যে হুজুর আপনি তো এনে উপরে সোফার মধ্যে বসেন, আরামে আছেন, আমরা নিচে ঠান্ডা বেশি লাগে। একটু কষ্ট করতে হবে, কার জন্য বলেন না? কার জন্য? আল্লাহর জন্য। আমরা আজকে এখান থেকে শুনবো, শুনে সে অনুযায়ী আমল করবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আমরা মাহফিল করি, রাত্রিবেলা মাহফিল হয়, সকালবেলা ফজরকে মিস করার জন্য নয়, ঠিক কিনা বলেন? রাত্রি মাহফিল এই জন্য নয় যে সকালবেলা ফজর মিস হবে, মাহফিল এর জন্য যেন সকালবেলা একদিনও ফজর না ছোটে, ঠিক কিনা বলেন? কেন? আল্লাহ রসুল বলেছে রাকাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রসুল বলে 2 রাকাত নামাজ, ফজরের আগের যে 2 রাকাত নামাজ, আল্লাহ রসুল বলে এটা আমার কাছে দুনিয়ার চাইতে সবচাইতে উত্তম। আল্লাহ সৃষ্টির মধ্যে যা আছে সব কিছুর চাইতে উত্তম হচ্ছে ফজরের 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ। আমরা কয় রাকাত নামাজ পড়ি? আগে 2 রাকাত সুন্নত। আল্লাহ রসুল এই শুধু সুন্নতের কথা বলেছেন, বাকি ফরজ তো আছে। আল্লাহু আকবার। কিন্তু আমরা বেশিরভাগে ফজর নামাজ মিস করি, ঠিক কিনা বলেন? ফজর বেশি মিস হয়। এই যে এখানে অনেকে আসছে, আবার অনেকে দেখবেন ব্যাডমিন্টন খেলে, আছে না নাই? হেতার কাছে শীত নেই? শীত আসেনি? শীত আছে, কিন্তু হেতা করে শীতে ধরে না। কিল্লাই? ওই যে শতান লাড়ে কে লাড়ে, এগুলো দেখবেন শীত নাই, প্রয়োজনে নাকের মধ্যে মাফলানে চাইব, মাস্ক লাগাইব, তাও খেলা চাই, ঠিক কিনা বলেন?
শুধু ব্যাডমিন্টন নয়, রাত্রেবেলা যদি আজকে বৃহস্পতিবার অনেক জায়গায় পিকনিক হইতেছে, রাত্রেবেলা ছাগল খাইবো, মুরগা খাইবো, এটা খাইবো, সেটা খাইবো, খাওয়ার জন্য সব কিছুকে উজাড় করে দিতে চায়। যতক্ষণ না রান্না হয় না ততক্ষণ আলোচনা, গপ গুজারি চলবে, ফেসবুকিং চলবে, ঠিক কিনা বলেন? তখন কনকনে শীতে বাঁশ গাছের নিচে দাঁড়ায় থাকবো, তারপরও শীত লাগে না। কেন? শয়তান আমাদেরকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে, আমরা শুধু দুনিয়াটাকে দেখি, পরকাল দেখি না, ঠিক কিনা বলেন? পরকাল দেখি না। কিন্তু একদিন যদি ভাবতাম যে আল্লাহ আমারে কোথা থেকে বানাইছে, আল্লাহ আমারে কি থেকে কি বানাইছে, একদিন রাত্রেবেলা শোয়ার আগে ভাইবেন যে আমি কি ছিলাম। আল্লাহ বলে হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, বান্দা তুই ছিলি মাটি, সুম্মা মিন নুতফা, বান্দা তোকে আমি আগে দুর্গন্ধযুক্ত পানির মধ্যে ছিলি 40 দিন। কতদিন? 40 দিন ছিলি। তারপরে সুম্মা মিন আলাকা, আল্লাহ বলে তারপরে আমি তোকে জমাট বাঁধা রক্তের মধ্যে ডাইভার্ট করেছি, সেখান থেকে আমি তোকে গোস্ত দিয়েছি, সেখান থেকে তোকে হাড্ডি দিয়েছি, হাড্ডি দেওয়ার পরে তোর একটা শরীর হয়েছে, শরীর হওয়ার পরে তুই মায়ের রেহেম দিয়ে দুনিয়াতে আসছিস, তুই কিছুই ছিলি না, ঠিক কিনা বলেন? কোনোদিন ভাবেন? ভাবার সুযোগ আছে? ভাবার সুযোগ নাই। দুনিয়াটা আমরা এমন ভাবে পেয়ে গিয়েছি, পরকাল নিয়ে ভাবার সুযোগ নাই। কত কিছু চলে। আজকে রাত্রে, আজকে বৃহস্পতিবার রাত, কোন রাত? জুমার রাত আমাদের কাছে চলে আসছে। আজকে রাতে শোয়ার আগে ভাববেন, আজকে হুজুরে আলোচনা শুনছি, শোনার পরে আমি চিন্তা করেছি যে আমি কি ছিলাম, আমি কোথা থেকে আসছি, আবার আমাকে একদিন চলে যাইতে হবে, এদের সাথে আর কোনোদিন দেখা হবে না, আমার পরিবারের সাথে দেখা হবে না, আমার স্বজনদের সাথে দেখা হবে না, আমার আত্মীয়র সাথে দেখা হবে না, আমি শুধু একা, আমি শুধু একা, কবরে আমি একা, কবরে জিন্দেগিতে আমাকে কত বছর কাটাই দিতে হবে। যদি চিন্তা করেন আদম আলাইহিস সালাম কত হাজার বছর আগে দুনিয়া থেকে চলে গিয়েছে, যদি চিন্তা করেন নূহ আলাইহিস সালাম কত হাজার বছর আগে চলে গিয়েছে, যদি চিন্তা করেন ইব্রাহিম আলাইহিস সালাম কত হাজার বছর আগে চলে গিয়েছে, যদি চিন্তা করেন মূসা আলাইহিস সালাম কত হাজার বছর আগে চলে গিয়েছে, ওনার পরে যারা আসছে কত হাজার বছর জমিনের নিচে আল্লাহর কত বান্দা শুয়ে আছে, কেউ ফিরে আসে নাই, দুনিয়ায় আসছে, চলে গিয়েছে, কেউ ফিরে আসে নাই। একদিন আমিও যাব, আমার পরে 100 বছর যাবে, আমার পরে 1000 বছর যাবে, আমি ফিরে আসব না। দুনিয়া দুনিয়ার গতিতে চলবে, বিবি বিবির গতিতে চলবে, সন্তান সন্তানের গতিতে চলবে, আমার ব্যবসা চলবে, আমার বাড়ি চলবে, আমার গাড়ি চলবে, সব কিছু চলবে, শুধু আমি নাই, ঠিক কিনা বলে? শুধু কে নাই? কিন্তু আমাকে কেউ মিস করে না, ঠিক কিনা বলেন? আমাকে কেউ ফিল করে না। কেন ফিল করার সুযোগ নাই? আমিও ব্যস্ত, তুমিও ব্যস্ত, দুনিয়ায় ব্যস্ত। এক জুমা থেকে আরেক জুমা যায়, এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ, এক শুক্রবার থেকে আরেক শুক্রবার, কতদিন আসে যায়। এখন মানুষকে জিজ্ঞেস করবেন যে ভাই ধরেন আগামীকালকে শুক্রবার, ঠিক কিনা বলেন? অনেকে বছরে সপ্তাহে একদিন গোসল করে, এক শুক্রবার তো আর এক শুক্রবার, আছে না নাই? শীতকাল আইলে তো আর কথায় নাই, হানিয়া তারা টোকায় হ্যাঁ না, পানি আর খুঁজি পাইতো না তারা, হেতে এক জায়গা পানি আর এক জায়গা লাগছে, পানি লাভ দিয়ে সরি যায় হেতারা দেখে, আসলে সে পানির কাছে যাইতে চায় না। কেন? শীত বেশি, আরো যে শীত আজকে উঠছে, কালকে তো টোকাই হান যাইতো না কাটলার মধ্যে, ঠিক কিনা বলেন? শুক্রবার মনে হবে যেন আগামীকাল যে শুক্রবার আসবে, আপনি বলবেন যে এই দিন এটা মাত্র জুমার নামাজ উঠছে, হুজুরে নামাজের পরে জিলাপি দিছে, আজকে আবার শুক্রবার চলে আসছে। শুক্রবার শুক্রবারের গতিতে আসে, শনিবার শনিবারের গতিতে আসে, রবিবার রবিবারের গতিতে আসে, সপ্তাহ সপ্তাহের গতিতে আসে। শুধু আমার কাছে আপনার কাছে ফিল হয় সময়টা চলে যাচ্ছে, খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। আপনি কাজ করেন বা না করেন, আপনি নামাজ পড়েন বা না পড়েন, আপনি যাকাত দেন বা না দেন, আপনি রোজা রাখেন বা না রাখেন, আপনি সদাকা করেন বা না করেন, আপনি ভালো কাজ করেন বা না করেন, আল্লাহ আপনার দিন থেকে, আপনার সময় থেকে দিনগুলো নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন বাবা? এইটা হচ্ছে আমাদের এলাকা। আমি আপনাদের সন্তান, এখানে কথা বলছি আপনাদের সন্তান হিসেবে কথা বলছি। যদি আপনি পরিবর্তন হন, আপনার উসিলায় আমাকে আল্লাহ জাযা দান করবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? তো সময় সময়ের গতিতে চলে। একদিন হিসাব করছেন কত সেকেন্ড যায়? হিসাব করছেন কোনদিন? ৮৬,৪০০ সেকেন্ড। কত সেকেন্ড? ৮৬,৪০০ সেকেন্ড। যদি মিনিট হিসাব করি ১৪৪০ মিনিট। যদি ঘন্টা হিসাব করি কত ঘন্টা?
আওয়াজ দিয়ে বলেন কত ঘন্টা? কথা শুনতেছেন আপনার বাবারা? কত ঘন্টা? 24 ঘন্টা চলে যাচ্ছে। সময় সময়ের গতিতে দৌড়াচ্ছে। সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি আজকে রাত্রে 11টা বাজে আপনার খাবারের সময়, অথবা ডাক্তার এই সময় আপনাকে একটা ওষুধ দিয়েছে, এই সময় খাইতে হবে, খাবারের আগে ডায়াবেটিসের ওষুধটা খাইতে হবে, প্রেশার ওষুধটা খাইতে হবে, না খাইলে আপনার ডায়াবেটিস বেড়ে যাইতে পারে, প্রেশারটা বেড়ে যাইতে পারে। আপনার সময় হয়েছে, 11টা হয়েছে, 12টা হয়েছে, 1টা হয়েছে, সময় চলে গিয়েছে, সময় আপনাকে ডাক দিবে না, ও আব্দুর রহিম আইসা ওষুধটা খাইয়া যা, খাবার খাইলে তো শরীরটা ভালো থাকবে। ডাক দিবে না, সময় সময়ের গতিতে চলে যাবে, সময় দৌড়াচ্ছে, আপনি রয়ে গিয়েছেন। ঠিক এইরকম একদিন 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 করে যাইতে যাইতে দেখবেন আপনি কবরের পাশে চলে গিয়েছেন। ঠিক কিনা বলেন? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। ঠিক কিনা? পারবেন নি সবাই? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার ওই তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে। আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে। কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি ঠিক কিনা বলেন বাবা? এই জানাজা পড়ছি, কত মানুষের পড়ছি, প্রতিদিন কত জায়গায় জানাজা হয়, কত লাশ দাফন হয়, কত মানুষকে বাঁশের নিচে চাপা দেওয়া হয়, কত মানুষকে কলা পাতার নিচে চাপা দেওয়া হয়, কত মানুষকে মাটি চাপা দেওয়া হয়, কত মানুষকে মাটি দিয়ে পাড়া দিয়ে রাইখা আসি, কত মানুষ, কত আত্মীয় স্বজন, কত বাড়ির নিকট মানুষজন শুয়া রাখছি। কোনোদিন ভাবি নাই কালকে ওই জায়গায় আমাকেও শুইতে হবে, কালকে ওই জায়গায় আমাকেও যাইতে হবে। ওই জায়গার বাসিন্দা আমি, ওই জায়গায় বাস যখন দেওয়া হবে, আমি যদি গুনাহগার বান্দা হই, আমার শরীরটা পোকা খেয়ে ফেলবে, বাসটা চাপা দিয়ে পড়ে যাবে, শরীরটা ভেঙে যাবে, হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। কয়দিন পরে দেখা যাবে আমার শরীরটা যখন উঠাবে, কবর থেকে যদি ট্রান্সফার করা লাগে, লাশটা উঠাইতে হয়, দেখা যাবে শরীরের কোনো গোস্ত নাই, হাড্ডি একটাও জায়গা নাই, কঙ্কাল এক জায়গায়, খুলি আর এক জায়গায়, পা নাই, হাড্ডিগুলো আলাদা হয়ে আছে। ঠিক কিনা বলেন বাবা? আজকে একদিন দুনিয়ায় আমি রাজত্ব করতেছি, আজকে দুনিয়ায় আমার শক্তি আছে বলে আমি যা ইচ্ছা তা করছি। দম যদি চলে যায় কোনো শক্তি কাজ হবে না। দম যতক্ষণ আছে শক্তি দেখায়। আবু জাহেল যখন বদরের প্রান্তরে তাকে হত্যা করা হয়, ছোট্ট দুই ভাই মুআবিস, দুই ভাই জিজ্ঞেস করেছে, ও আব্দুর রহমান ইবনে আউফ, ও চাচা যান একটু বলে দেন তো আবু জাহেল কোথায়? আল্লাহ রসুলের সাহাবী জিজ্ঞেস করতেছে, নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার, তোমাদের জানার প্রয়োজন কি? তোমরা কি করবা? তোমরা কেন যুদ্ধের ময়দানে আসছো? এই জায়গা তো তোমাদের জন্য নয়, এই জায়গার মধ্যে যুদ্ধ করবে বড়রা। কারা? এই জায়গার মধ্যে শক্তিশালীরা যুদ্ধ করবে। শিশু দুই বাচ্চা বলে, চাচা আপনি একটু দেখাইয়া দেন, আবু জাহেলকে একটু দেখতে চাই। বলে কেন, কেন দেখতে চাও? বলে দেখতে চাই এজন্য, এই আবু জাহেল শুনেছি আমার রসুলকে অনেক কষ্ট দিয়েছে। আল্লাহু আকবার। আমার রসুলকে অনেক জ্বালা দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে।
দেখতে চাই, দেখতে চাই। আব্দুর রহমান বলল, যাইয়া দেখে আসো, এখানে এসে যুদ্ধের ময়দানে লড়তেছে, যাইয়া দেখে আসো। দুই ভাই দৌড় দিয়া যাইয়া প্রথমে এক ভাই আবু জাহেলের পায়ের মধ্যে কোপ মারছে। আল্লাহু আকবার। এক ভাই কোপ মারছে। কোপ মারার পরে পিছনে তাকাইয়া দেখতেছে যে ছোট মানুষ। কয়, কি করো, কি করো? আবু জাহেল বলে, কি করো? বলে যে বইসা থাকো, দাঁড়াইয়া থাকো, খেলা চলবে, খেলা চলবে। এইটা বইলা আরেক পায়ে কোপ মারছে। কোপ মারার পরে যখন আস্তে আস্তে নাইমা যাচ্ছে, নাইমা যাওয়ার পরে হঠাৎ করে লাফ দিয়ে আরেক ভাইয়ে উঠা তরবারি দিয়া বুকের মধ্যে আঘাত করছে। যখন পড়ে গিয়েছে, অন্য সাহাবীরা আইসা মুহূর্তের মধ্যে আবু জাহেলকে কতল করে দিয়েছে। আল্লাহু আকবার। ছোট মানুষ কিন্তু তেজ আছে না নাই? তেজ আছে না নাই? শক্তি আছে না নাই? ইমানের জজবা আছে না নাই? ইমানের জজবা এক একজন সাহাবীদের শরীরের মধ্যে এমন পরিমাণ আল্লাহ দিয়ে দিয়েছে, তারা দুনিয়াকে কাছে পেয়েও দুনিয়াকে গ্রহণ করে নাই। আল্লাহু আকবার। দুনিয়াকে অনেক কাছে পেয়েছে। এক একজন রাজার দুলাল ছিল, ধনীর দুলাল ছিল, টাকাওয়ালা ছিল, সম্পদওয়ালা ছিল। মুসআব বিন উমাইর নবীর একজন সাহাবী। মুসআব বিন উমাইর এমন ধনীওয়ালার বান্দা ছিল, এমন ধনীওয়ালা ছিল, টাকাওয়ালা ছিল। তার বাবার এত সম্পত্তি ছিল। মুসআব বিন উমাইর সে যখন আতর ব্যবহার করত, আতর ব্যবহার করার পরে তার শরীরের মধ্যে এত পরিমাণ ঘ্রাণ হইতো, 10 মিনিট পরেও যদি ওই রাস্তা দিয়ে কেউ যায়, ঘ্রাণ পেয়ে যাইব। আল্লাহু আকবার। আতরের পাওয়ার এত বেশি। দামি দামি আতর বিদেশ থেকে, তখনকার সময় 1500 বছর আগে বিদেশ থেকে আতর আইনা ব্যবহার করত। ইয়েমেন থেকে দামি দামি কাপড় আইনা ব্যবহার করত, দামি দামি জামা আইনা ব্যবহার করত। টাকা আছে, বাপের টাকা আছে। এখন আমাদের সমাজের মধ্যে ইয়াংদের মধ্যে অনেকের বাপের টাকা আছে, টাকা উড়ায়, আছে না নাই? টাকা উড়ায়, আছে না নাই? উল্টা পাল্টা টাকা উড়ায়, টাকা ঢালে। এইরকম মাহফিল করার সামর্থ্য নাই, টাকা থাকলেও করে না। যদি বলা হয় এই বাড়িতে গান বাজনা হবে, এই এলাকার মধ্যে গান বাজনা হবে, টাকা ঢালার মতো অনেক লোক আছে না নাই? আছে না নাই? গানের মধ্যে টাকা ঢাইলা দিব, তাদের টাকার উপরে শয়তানও ঢাইলা দেয়। ঠিক কিনা বলে? এই গান যারা শুনে, এই গানের মধ্যে যারা যায়, কাল কিয়ামতে আল্লাহ তাদের প্রত্যেকের কানের মধ্যে সীসা ঢালবে। কি ঢালবে? সীসা ঢালবে। গায়ে হলুদের অনুষ্ঠানে, বিয়ে বাড়িতে দেখবেন গান বাজনার অত্যাচারে থাকা যায় না। আজকে বৃহস্পতিবার দেখবেন অনেক, শুক্রবার উপলক্ষে অনেক জায়গায় বিয়ে বাড়ি আছে, বিয়ে হয়, গায়ে হলুদ হয়। নষ্টামি, নোংরামি ছাড়া আর কিচ্ছু না। গত সপ্তাহে, এই গত যে জুমা গিয়েছে, তার আগে জুমায় বাংলাদেশে কনসার্ট হয়েছে। আপনারা শুনছেন না? বিদেশ থেকে গায়ক এসে গান গাইছে। ওই গান গাওয়ার আগে উনি শুক্রবার দিন জুমার নামাজ পড়ছে। শিল্পী কে পড়ছে? শিল্পী জুমার নামাজ পড়ছে। এই নামাজ পড়ার কারণে প্রত্যেকটা নিউজ পেপারে আসছে যে একজন বিশাল সুনাম ধন্য শিল্পী আইসা রাস্তার মধ্যে সবার সাথে নামাজ পড়ছে। হায় হায়, আল্লাহর কত নেককার বান্দা। নাউজুবিল্লাহ। যিনি নামাজ পড়ছে তিনি আবার রাত্রিবেলা সবাইকে নাচাইছে। এই নামাজের কোনো মূল্য আছে? বলে না, নামাজের কোনো মূল্য আছে? সবাই তার গানের তলে তলে নাচছে। তুমি নিজেও লানত প্রাপ্ত, যারা শুনেছে তারাও লানত প্রাপ্ত। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুসআব বিন উমাইর, আল্লাহ রাসূল একজন সাহাবী, সে যখন রাস্তা দিয়া যাইতো, আশেপাশের এলাকার মধ্যে গ্রানে ভরপুর হয়ে যেত। এলাকায় এক বাড়িতে এক ঘরে যদি 5 ফোড়ন দিয়া মুরগা রান্না করে, দেখবেন গ্রানে আর গ্রানে কোনো অভাব নাই। ঠিক কিনা বলেন? গ্রান আর গ্রান খাইতে মন চায়। বিরিয়ানি রান্না করলে তো এখানেও মনে বিরিয়ানি আছে। বিরিয়ানি রান্না করলেও দেখবেন গ্রানের কারণে এমনি এমনি ছড়ায়া যায়। তো মুসআব বিন উমাইর যখন গ্রান লাগাইতো, আতর লাগাইতো, এলাকার মধ্যে গ্রানে আর গ্রানে ভরপুর হয়ে যাইতো। 10 মিনিট পরে গেলেও মানুষ গ্রান পাইতো। সেই মুসআব যখন উহুদের ময়দানে শহীদ হয়েছে, যুদ্ধের ময়দানে যখন শহীদ হয়েছে, হওয়ার পরে দেখা গেল তার শরীরে মাত্র সামান্য একটু কাপড় আছে। কি আছে? শরীর শুধু সতরটা ঢাকা যায় এরকম কাপড়। কেন কাপড় নাই? কাপড় নাই এজন্য সে ইসলাম কবুল করার পরে সম্পদ আর সে পায় নাই।
তার মা বলে এই সম্পদের মালিক তুই আর না, তুই যে ইসলাম করেছিস কবুল করেছিস সেই রসুলের কাছে যা, তোর আর আমার হক দিব না। নাউজুবিল্লাহ। মুসআব বিন উমাইর তখন সম্পদ ছেড়ে দিয়েছে। সম্পদের পাহাড় ছিল, টাকার জায়গা ছিল, বিছানা ছিল, টাকার বিছানা ছিল। সেই সময় স্বর্ণ গহনা ভরপুর ছিল, সব কিছু ছিল, কিন্তু আল্লাহর মোহাব্বতে, নবীজির মোহাব্বতে সব কিছু উজাড় করে দিয়েছে। মুসআব বিন উমাইর যখন উহুদের ময়দানে শহীদ হইল, শহীদ হওয়ার পরে শরীরের মধ্যে একটু কাপড় আছে, একটু জায়গায় জায়গায় কাপড় আছে। আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে খুঁজছে, আমার মুসআব কোথায়, মুসআব কোথায়? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসআব শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুসআব আর দুনিয়াতে নাই, শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ রসুল ডাক দিয়া বললেন, যাও যাও, তার শরীরের মধ্যে কাপড় দিয়া ঢাকা দাও। সাহাবীরা দৌড় দিয়া এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসআবের শরীরের কাপড় অল্প একটু কাপড় আছে, যদি পাও ঢাকনা দেই মাথাটা খালি হয়ে যায়, যদি মাথা ঢাকনা দেই পাও খালি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসআবের শরীরের মধ্যে কাপড় অভাব দিয়ে গিয়েছে, দেখা দিয়েছে। আল্লাহ রসুল বলে, আমার মুসআব, আমার মুসআব দুনিয়াকে ত্যাগ করে আমার জন্য, আল্লাহর জন্য দুনিয়ায় থাকতে জান্নাত কিনে নিয়েছে। আল্লাহু আকবার। মুসআব দুনিয়ায় থাকতে জান্নাতের গ্রাণ পেয়ে গিয়েছে। আল্লাহু আকবার। কিন্তু আমরা এখন আর সেই গ্রাণ পাই না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু আমাদের পরকালকে সবসময় স্মরণ করতে হবে, খুব কাছে থেকে দেখতে হবে, খুব কাছে থেকে দেখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? বাবারা প্রত্যেক সময় স্মরণ করবেন, প্রত্যেক সময় স্মরণ করবেন। আল্লাহর নবী সাহাবী ওসমান জিন নুরাইন, তিনি কবরের পাশে যাইয়া এত বেশি কান্না করতেন, চোখ থেকে পানি পড়তে পড়তে দাঁড়িয়ে যাইয়া, শরীর ঘামাইয়া, শরীর থেকে পানি পড়তে পড়তে নিচে যাইয়া পড়ত। আল্লাহু আকবার। অথচ যারা দুনিয়ায় থাকতে জান্নাতের সংবাদ পেয়েছে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি ঘুমাই গেছেন? সজাগ আছেন? আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? আপনারা যে সজাগ আছেন আমি একটু দেখতে চাই, আমার সাথে সাথে একটু তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই, আর একটু জোরে আওয়াজ হবে। নারায়ে তাকবীর। তারপরে মনে হয় যেন কানে কানে বাজে না, একটু জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত। নারায়ে রিসালাত। তো কবরে আমাদেরকে স্মরণ করতে হবে, কবরকে স্মরণ করতে হবে, প্রতি মুহূর্ত ভাবতে হবে। প্রিয় হাজিরিন, আমি শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি। আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে সুদ এবং ঘুষ নিয়ে আলোচনা করার জন্য। কি নিয়ে? সুদ এবং ঘুষ। এই সমাজে আছে না নাই? আসেনি এই সমাজে? আপনাদের এই এলাকায় জয়পুরা গ্রামে মনে হয় সুদখোর নাই? আস্তাগফিরুল্লাহুল আযীম। সুদখোর আছে তাইলে? ঘুষখোর আসেনি? ঘুষখোর আছে? নাউযু বিল্লাহি মিন যালিক। আচ্ছা ধরেন শূকরের মাংস খাওয়া কি? আমার সাথে সাথে একটু বলতে হবে, শূকরের মাংস খাওয়া কি? কুকুরের মাংস খাওয়া কি? সাপের মাংস খাওয়া কি? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, সাপের মাংস খাওয়া কি? কুমিরের মাংস খাওয়া? আওয়াজ দিয়ে বলতে হবে, কুমির মাংস খাওয়া কি? হালাল না হারাম? ব্যাঙের মাংস? মদ খাওয়া কি? মদ খাওয়া কি? হারাম কি না হালাল? আওয়াজ দিয়ে বলতে হবে, হালাল না হারাম? তো শূকরের মাংস খাওয়া হারাম, আপনি শূকরের মাংস খান না। কুকুরের মাংস খাওয়া হারাম, আপনি কুকুরের মাংস খান না। সাপের মাংস খাওয়া হারাম, আপনি সাপের মাংস খান না। কুমিরের মাংস খাওয়া হারাম, আপনি হারাম খান না। কিন্তু আপনার এক বেলাও সুদ ছাড়া চলে না। তা আপনি সাপ আর কুকুর আর শূকর খাওয়া যে কথা, সুদ খাওয়া একই কথা। সুদ ঘুষ ভয়ঙ্কর পাপ, এমন পাপ আল্লাহ রসুল বলেছে, ইদা যহারা জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া, যখন কোন এলাকার মধ্যে জিনা এবং সুদ বেড়ে যাবে, যখন কোন এলাকায় জিনা এবং সুদ, কথা বুঝতেছেন আপনারা? জিনা এবং সুদ যখন বেড়ে যাবে,
কদ আহাল্লু বিআনফুসিহিম আযাব আল্লাহ, তারা তাদের নিজের জন্য আল্লাহর পক্ষ থেকে আযাবকে হালাল করে নিচ্ছে। নাউযুবিল্লাহ। মানে যখন সুদ আর জিনা বেড়ে যায় আল্লাহর আযাব তাদের জন্য বৈধ হয়ে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ রসুল একদিন বলতেছেন, সাইয়্যিদা জয়নাব উম্মুল মুমিনিন থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলতেছেন আল্লাহ রসুল একদিন বলে, ওয়াইলুল লিল আরব, কথা শুনতেছেন আপনারা? ওয়াইলুল লিল আরব মিন শাররি কদ ইকতারাব। আল্লাহ রসুল একদিন সবাই সাহাবীদেরকে নিয়ে বলতেছে, ওয়াইলুল লিল আরব, আরব জাতি ধ্বংস হয়ে যাবে। কেন? তাদের পাপ অনেক বেড়ে যাচ্ছে, একদিন ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সাইয়্যিদা জয়নাব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি বললেন? অথচ আমাদের মধ্যে ফিনা সালিহুন, আমাদের মধ্যে কত ফরেজগার আছে, কত নামাজি আছে, কত রোজাদার আছে, কত তাকওয়াবান আছে, কত আল্লাহর নেককার বান্দা আছে যারা তাহাজ্জুদ পড়ে, রোজা রাখে, ভালো কাজ করে, কিন্তু তারপরেও কেন ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছে, জয়নাব তুমি শুনে রাখো, এই জন্য ধ্বংস হয়ে যাবে যেই এলাকার মধ্যে পাপ বেড়ে যায়, জিনা বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, একজনের জন্য 10 জন ক্ষতিগ্রস্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ। একজনের লাই 10 জনে ভোগে, আছে না নাই? বলেন না, আছে না নাই? একজন, এক বাড়িতে যদি চোর থাকে, এক বাড়িতে যদি ডাকাত থাকে, সবাইকে দইরা মানুষ গালি দেয় যে তোল্লাই আর কথা হনুন লাগে, ঠিক কিনা বলেন? যে তুই আকাম করস, তুই রাইট্যা বেলা মানুষের ঘর চুরি করস, সিং কাটস, আর তোল্লাই আঙ্গু বাড়ির ব্যাকের তুই গালি দেয়, ঠিক কিনা বলেন? তো একজনের জন্য 10 জন গালি শুনে আল্লাহ রসুল বলে, যেই এলাকায় জেনা বেড়ে যায়, যে এলাকায় সুদ বেড়ে যায়, সেই এলাকায় আল্লাহ পাক আযাব দিয়ে ভরপুর করে দেয়। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রসুল অন্য হাদিসে বলেছেন যে জিনা ব্যভিচার বেড়ে গেলে, সুদ বেড়ে গেলে ওই এলাকায় দুর্ভিক্ষ দেখা দেয়। এমন মনে করেন কেউ সারাদিন সুদ খায়, ঘুষ খায়, ঘুষ খাওয়ার পরে রাতটা বেলা হাত তুলে দেয় আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহ এবার জমি চাষ করছি, মানুষের আরো জমি লইছি, আল্লাহ একটু বাড়াই দিও, ধান একটু বাড়াই দিও, অথবা আল্লাহ এবার লাউ গাছ লাগাইছি, আল্লাহ বাড়াই দিও। কিন্তু সারাদিন করছে কি? কথা শুনতেছেন আপনারা? সারাদিন কি করছে? সুদ খাইছে, সারাদিন ঘুষ খাইছে, সারাদিন আরেকজনের জমি ঢেলছে, সারাদিন আরেকজনের ক্ষতি করছে, সারাদিন আরেকজনের বাড়ির মধ্যে আগুন লাগাই দিছে, ঝামেলা করছে। রাত্রিবেলা যদি হাত তোলে, আল্লাহ বলবেন তোর এই দোয়া আমার দরবারে কবুল হবে না। একটু বলবেন নাউযুবিল্লাহ। আর যদি বলেন নাউযুবিল্লাহ, এটা কোনো কবুল নাই। শুধু তাই নয়, আল্লাহ রসুল বলে, যখন কোন বান্দা, আর রাজুল ইয়াতিলুস সফর, একজন বান্দা সফর করেছে, বাবার আপনার কথা শুনতেছেন, কথা বুঝতেছেন? আল্লাহ রসুল বলে এক বান্দা সফর করেছে, দীর্ঘ পথ, মাইলকে মাইল সফর করেছে। এখন সফর যে করে তাকে কি বলা হয়? আপনারা যে আমার কথা শুনতেছেন, আমি একটু আপনাদেরকে টেস্ট করতে চাই, কি বলা হয়? আওয়াজ দিয়ে বলেন, কি বলা হয়? মুসাফির বলা হয়। মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। আরো জোরে বলি সুবহানাল্লাহ। 3 ব্যক্তির দোয়া সরাসরি কবুল হয়। কয় ব্যক্তির দোয়া? একটু শুনে রাখেন, কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া সরাসরি কবুল হয়। 1 নাম্বার হচ্ছে মুসাফিরের দোয়া। কার দোয়া? মুসাফিরের দোয়া। 2 নাম্বার হচ্ছে বাবা মায়ের দোয়া। 3 নাম্বার হচ্ছে মাজলুমের দোয়া, যার উপরে জুলুম করা হয়, সেই বান্দা যদি আল্লাহর কাছে হাত তুলে দেয়, আল্লাহ তার দোয়া সরাসরি কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তো এর মধ্যে একজন হচ্ছে মুসাফির। আল্লাহ রসুল বলে, একজন মুসাফির সফর করতে করতে তার দাড়ির মধ্যে বালু লেগে গিয়েছে, চুলগুলোর মধ্যে বালু লেগে গিয়েছে, চেহারার মলিন হয়ে গিয়েছে বালু খাইতে খাইতে। যেমন ধরেন যে এই এলাকার মধ্যে, বাবার আপনাদের কষ্ট দিয়েছে, এই এলাকার মধ্যে রাস্তা ভাঙ্গা। কি ভাঙ্গা? রাস্তা ভাঙ্গা। যেমন আমাদের ফকির বাজার থেকে হাজগুন যাইতে রাস্তা কিছুদিন ভাঙ্গা ছিল না? কেউ যদি হুন্ডা দিয়ে যায় ফকির বাজার থেকে হাজগুন যাইলে দেখবে এত পাউডার মাখি সাদা হয়ে গেছে, লাগে কি না? কেউ আপনি ক্রিম লাগাইছেন কোন কয় যে অটোমেটিক লাগিয়ে গেছে। দুইলে ময়লা বাহির হয়, ময়লা বাহির হয়, ধুলাবালি লেগে যায়। তো আল্লাহ রসুল বলে, কোন বান্দা যখন সফর করে, সফর করার পরে তার চেহারার মধ্যে ধুলা বালি লেগে গিয়েছে, লাগার পরেও সে মুসাফির, সে আল্লাহর দরবারে হাত তুলেছে, ইয়ামুদ্দু ইয়াদাইহি
ইলা সামা, সে আসমানের দিকে হাত তুলে দিয়েছে, হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, ইয়া রব, ইয়া রব, ইয়া রব, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে সেটা দাও, আল্লাহ আমাকে টাকা দাও, আল্লাহ আমাকে বাড়ি দাও, আল্লাহ আমাকে গাড়ি দাও। আল্লাহ রসুল বলে সেই বান্দা হাত তুলেছে, এমনিতেই তার দোয়া কবুল হবে। কেন? কেন? মাশাআল্লাহ, কি সে কি মুসাফির, তার দোয়া কবুল হয়ে যাবে। কিন্তু আল্লাহ রসুল বলে মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন। কিন্তু সেই বান্দার খাওয়াটা হারাম, তার পান করাটা হারাম, তার লেবাসটা হারাম, তার জীবন যাপন হারাম। আল্লাহ রসুল বলে সে যদি সফর অবস্থায় থাকে, যেখানে কাউকে খালি হাতে ফিরানো হয় না, সবার দোয়া, কে ধনী কে গরিব, কার টাকা নাই, কার ঘরে খাবার নাই, দরিদ্রের পরে দরিদ্র, টাকা নাই, ঘরের বিবিকে খাওয়াইতে পারে না, সন্তানকে খাওয়াইতে পারে না, কোনো কিচ্ছু যায় আসে না, যে মুসাফির অবস্থায় দোয়া করবে দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ রসুল বলে ওই বান্দা যার শরীরের মধ্যে হারাম আছে, যার খাবারের মধ্যে হারাম আছে, যার লেবাসের মধ্যে হারাম আছে, সে সারা রাত যদি হাত তোলে, সে যদি সফরও করে, আল্লাহ তার দোয়া কবুল করবে না, করবে না, করবে না। আরো জোরে বলেন আউযুবিল্লাহ। আল্লাহ রসুল বলতেছে কবুল হবে না। এবার আপনি যত ফরজগারে হন, কোনো লাভ আছে? বলে না কোনো লাভ আছে? আপনাকে যদি কাবা শরীফের ইমাম আপনার জানাজাও পড়ে, কোনো লাভ নাই। বুঝতে পারছেন কেন লাভ নাই? আপনার শরীরটা ঘটিত হারাম দিয়া। কি দিয়া? আরো জোরে বলেন কি দিয়া? হারাম দিয়া। এই হারামের কারণে যেই দিন আপনার বিবি আপনাকে অস্বীকার করবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। সেই দিন কাল কিয়ামতে বিবি বলবে আমি তো তোমারে বলি নাই আমাকে হারাম খাওয়াইতে, সন্তান বলবে আমি তো তোমাকে বলি নাই আমাকে হারাম খাওয়াইতে, নিজের আত্মীয় স্বজন বলবে, বাবা বলবে তুই তোরটা ভাব, মা বলবে তুই তোরটা ভাব, আমি আমারটা চিন্তা করি, সবাই বলবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ওয়ামান ফিল আরদি জামিআ, আল্লাহ জমিনটাকে, পুরো জমিন আল্লাহ তোমাকে দিয়ে দিব, আল্লাহ তারপরে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলবেন না না, সবাই সবার হিসাব আজকে বুঝিয়ে নাও। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। সেই দিন আল্লাহ বলবেন কিতাব এবার খোলো, পড়ো, তোমার কি হওয়া দরকার, তোমার কি শাস্তি হওয়া দরকার, তুমি নিজেরটা নিজে লিখে দাও। হায় হায় হায়, ওই জায়গায় কেউ কাহারো না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। পারবেন নি গাইতে? আপনাদের আওয়াজে তো আপনারা রাজি না, গাইবেন নি? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা, পৃথিবী আমার আসল ঠিকানা, মিছে মানুষের বন্ধন। ঠিক কিনা বলে? মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রং ধনু সাথে রং, মিছে জীবনের রং ধনু সাথে রং, মিছে জয় আর পরাজয়, পৃথিবী আমার
আসল ঠিকানা পৃথিবী আমার আসল ঠিকানা মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ভাল লাগছে বাবারা ভাল লাগছে পৃথিবী আমার আসল ঠিকানা নয় না আপনার জন্য না আমার জন্য কাহার জন্য না ঠিক কিনা বলে কিন্তু এই যাবার আগে কবরে পৌঁছানোর আগে আল্লাহ রসুল বলে কেউ যদি জান কুরবান হওয়ার আগে মানে জান মালাকুল মউত চলে আসছে জান যে কোনো মুহূর্তে চলে যাবে এর আগেও যদি কেউ সুদ খায় কেউ হারাম খায় মানে সুদে লিপ্ত আছে আল্লাহ রসুল বলে সে যখন মারা যাবে তার কবর হবে একটা বাড়ির মতো কিসের মতো বলেন না কিসের মতো বাড়ির মতো মানে বিশাল একটা জায়গা পেট হইলো বড় হাতে হইলো ছোট আমার কথা বুঝছেননি মানে শরীরের চাইতো পেট বড় তো কি হবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রসুল বলে আমাকে দেখানো হয়েছে সেই মেরাজের রাত্রিতে আমাকে দেখানো হয়েছে যে যারা সুদ খায় তাদের পেটটা হবে বাড়ির মতো এবং এদের পেট থেকে সাপ বাহির হবে আর তাদেরকে সবল দিবে আর জোরে বলেন নাউজুবিল্লাহ আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ সুদ খাওয়া মানে আল্লাহ রসুল বলে আইসারুহা আইয়ানকিহা রাজুলু উম্মু যে সুদ খায় সে আপন মায়ের সাথে জিনা করে আপনারা যারা সুদ খান যারা সুদের সাথে জড়িত আছেন একটা দিন ভাববেন আপনি কি খাচ্ছেন আপনাকে কিসের সাথে তুলনা করা হচ্ছে আপনার কি অবস্থা হবে আপনারা যারা ঘুষ খান যারা ঘুষ খায় তারা প্রত্যেকটা টাকা হারাম খায় আল্লাহ রসুল বলেছে কেউ যদি 10 দিরহাম দিয়ে জামা কিনে কত দিরহাম বলেন 10,000 টাকা দিয়ে পাঞ্জাবি কিনছে এই পাঞ্জাবির মধ্যে 100 টাকা বাদ 10 টাকাও যদি হারাম থাকে আল্লাহ রসুল বলে পুরা কাপড়টাই হারাম আর জোরে বলেন নাউজুবিল্লাহ কয় হোলার পুরা সব হোলার বালা শুধু হোলা বিসনাত মুতে কথা বুঝছি না আপনারা হোলা বিশেষ ক্যাডার হোলা বালা চাকরি করে হোলা বিদেশ থেকে আইসে উচ্চ ডিগ্রি লয়ে আইসে শুধু একটাই সমস্যা হোলা বিসনাত মুতে তো এত ডিগ্রি কোনো লাভ আছে বলেন না কোনো লাভ আছে এই ডিগ্রি দিকে হানি খাইতে দেবনি এই ডিগ্রির কোনো দাম নাই ঠিক 1 পয়সা যদি কেউ হারাম খায় তার 1 কোটি টাকা দানের কোনো লাভ নাই বুঝতে পারছেন হারামে আরাম নাই জমিনে থাকা অবস্থায় একদিন না একদিন আল্লাহ বেইজ্জতি করবেই করবে ঠিক কিনা বলেন কোন না কোন উপায়ে হারামখোর সুদখোর বেইজ্জতি হবেই হবে কেন আল্লাহ লাআনত আছে নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ লাআনত কার আল্লাহ এবার আপনি মসজিদের সভাপতি হইতে পারেন কিচ্ছু যায় না আপনি সমাজের নেতৃত্ব দিতে পারেন আপনি সব কিছু করতে পারেন কিচ্ছু যায় আসে না কেন যে আপনি সুদ খান আপনি কি খান আপনার টাইটেল কি সুদখোর আপনার টাইটেল কি সুদখোর ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ বলে সুদ খাইল কিন্তু যুদ্ধের জন্য তৈয়ার হইল আমার সাথে আর আমার রাসূলের সাথে নাউজুবিল্লাহ কাল কিয়ামতে আল্লাহ ডাক দিবেন আসো আসো সুদখোর আসো দুনিয়াতে আমার সাথে যুদ্ধের জন্য রেডি হয়েছে না এখন আসো যুদ্ধ করো সামর্থ্য আছে কারো আছে কারো হায় 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 যেই দিন আল্লাহর সামনে বান্দাকে দাঁড়া করানো হবে আল্লাহ বলবেন দুনিয়ার মধ্যে সবচাইতে যে সুখী ব্যক্তি সবচাইতে বেশি যে আরামে ছিল যে বিরিয়ানি ছাড়া ভাত খাইতো না বিছনা হইতো টাকার বিছানা গাড়ি হতো রোলস রয়েস চলাফেরা করতো বিমানে রাস্তা দিয়ে হাঁটার সময় সালাম আর সালাম আগে হুন্ডা 10টা পিছনে হুন্ডা 10টা কত সম্মান কত রাজকীয় জীবন যাপন যখন এই অবস্থা হবে কাল কিয়ামতে আল্লাহ বলবেন যাও একটু জাহান্নাম থেকে ঘুরে আসো কোথা থেকে ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা তাকে নিয়ে যাও একটু জাহান্নাম থেকে ঘুরে আনো যখন সে শুধু জাহান্নামে চুমুক দিবে একটু চেহারাটা দেখবে দেখার পরে যখন আল্লাহর সামনে আসবে আল্লাহ বলবেন কেমন দেখছো
সে বলবে আল্লাহ মনে হয় যেন আমি পুরা দুনিয়াতে সারা দুনিয়ায় যতদিন ছিলাম 80 বছর ছিলাম 90 বছর ছিলাম মনে হয় যেন পুরা দুনিয়াটা আমি আগুনের মধ্যে কাটিয়েছি। আল্লাহু আকবার। জাহান্নামের এক মুহূর্তের যন্ত্রণা আপনাকে দুনিয়া ভুলে দিবে, আপনার 80 বছরের সুখ ভুলিয়ে দিবে, আপনার সব সম্পদের কথা ভুলিয়ে দিবে, আপনার টাকার কথা ভুলিয়ে দিবে, আপনার ইজ্জতের কথা ভুলিয়ে দিবে, আপনার সম্মানের কথা ভুলিয়ে দিবে, যা শুধু একটা মুহূর্তের জন্য। আর যাদের হাজার হাজার বছর জ্বলবে, যারা হাজার হাজার বছর ধরে জাহান্নামের লাকড়ি হবে, তাদের অবস্থা কি হবে? ঠিক কিনা বলেন? তাদের অবস্থা কেমন হবে? কোনো অবস্থা নাই। ঠিক কিনা বলেন? তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা। 50,000 বছর কিয়ামতে কাটায় দেওয়া হবে। পায়ের নিচে থাকবে তামা লোহা, মাথার উপর থেকে সূর্য চাপ দিবে, একদিক থেকে গরম, আরেক নিচ থেকে তাপ পড়বে। কই যাইবে বান্দা? কোনো উপায় নাই, কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য প্রত্যেক দিন ঘুমানোর আগে ভাববেন, যাই করছেন না করছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ক্ষমা চাইবেন তো ইনশাআল্লাহ? মাফ চাইবেন কার কাছে? আওয়াজ দিয়ে বলেন, মাফ চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। প্রত্যেক দিন। আপনি 20 বছর হয়েছেন দিয়ে কি হয়েছে? 30 বছর হয়েছেন দিয়ে কি হয়েছে? আপনার মরা লাগবে না? মরা লাগবে কি লাগবে না? মরা সবারই লাগবে, আমারও লাগবে, আপনারও লাগবে। মানুষ মরলে অনেকে বলে না যে অল্প বয়সে মরে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু না, আল্লাহ বাজেট রাখছে এতটুকু যে সে এই সময় 20 বছর বয়সে সে মারা যাবে, তার মৌতটা ওই সময় হবে। ঠিক কিনা বলেন? সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। আল্লাহ বলেন কেউ যুবক হবে, কেউ বৃদ্ধ হবে, কিন্তু সবাইকে যাইতে হবে। ঠিক কিনা? কেউ থাকতে পারবে? থাকার কোনো সুযোগ আছে? আজরাইলে ঘুষ দেওয়ার কোনো সুযোগ আছে? মালাকুল মৌত কাল যাইয়েন, কয়দিন আইবেননি যে আপনি কাল যাইয়েন, আজকে সব হিসাব নিকাশ বুঝে নেই। কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। হালাল খাওয়া এত জরুরি। আল্লাহ রসুল যখন শেষ মুহূর্ত দুনিয়া থেকে পর্দা করবেন, এই সময় আল্লাহ রসুল ডাক দিলেন আয়েশা, ও সাইয়্যিদা আয়েশা, আল্লাহর নবী উম্মুল মুমিনিন সাইয়্যিদা আয়েশাকে ডাক দিলেন, আয়েশা ঘরের মধ্যে কি আছে, কত টাকা আছে, সদাকা করে দাও। কতক্ষণ পরে আবার আল্লাহ রসুল জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার, কত টাকা আছে? তোমার জিজ্ঞেস করলাম না, কত দিরহাম আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, কি দিব, সদাকা করব? আছে মাত্র 5 থেকে 6 দিরহাম। কত দিরহাম? মানে একেবারে সামান্য টাকা, একেবারে নগণ্য টাকা। আল্লাহ রসুলকে যখন সাইয়্যিদা আয়েশা বলল যে মাত্র, ইয়া রাসূলুল্লাহ 5 দিরহাম 6 দিরহাম আছে, এটা আর কি সদাকা করব, এটা থাক। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, আয়েশা, আমি যখন আল্লাহর সামনে দাঁড়াবো, তুমি কি আল্লাহর সামনে আমাকে এটা বুঝাইতে চাও যে আমার টাকা ছিল আমি দেই নাই? আমার টাকা ছিল আমি দেই নাই, আমি টাকার মায়া করেছি। হায় 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 হায়। অথচ আল্লাহ রসুল এটা তো না করলেও পারতেন। তিনি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এটা করেছেন, যেন আমার উম্মতরা আসলে টাকার যেন মায়া না করে। ঠিক কিনা বলেন? টাকার যেন মায়া না করে। টাকা আছে, থাকবে, টাকা থাকলে ভালোবাসা, টাকা না থাকলে নাই। ঠিক কিনা বলেন? টাকায় আমার আপনার সব কিছু, কিন্তু আসল সুখ সেটা না। আসল সুখ হচ্ছে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নেওয়া। ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি মুমিনদের সাথে কেনাবেচা করি। কি কেনাবেচা করেন ইয়া আল্লাহ? আল্লাহ বলে, মুমিনরা আমার কাছ থেকে ভালো কাজ করার বিনিময়ে জান্নাত কিনে নেয়। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর সাথে কেনাবেচা করতে হবে। যেই কেনাবেচায় কোনো লস আছে? কোনো লস আছে? কোনো লস নাই। আল্লাহর সাথে কেনাবেচা হবে। আল্লাহ বলেন, লিওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ বলেন, আমি তো তাদেরকে লসের গড়িতে রাখবই না, লসের জায়গায় রাখবই না, বরঞ্চ তারা যদি আমার সাথে ব্যবসা করে, আমি তাদের ব্যবসার মধ্যে ডাবল করে দিব। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর সাথে ব্যবসা কি? ভালো কাজ করা, হালাল খাওয়া। কি খাওয়া? বলেন না, কি খাওয়া? হালাল খাওয়া। আল্লাহ রসুল বলেন, মা বা'আসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম। বাবার, আপনারা শুনতেছেন কথা? আল্লাহ রসুল বলে, এমন কোন নবী ছিল না যারা ছাগল চড়ায় নাই।
কি চড়ায় নাই? ছাগল চড়ায় নাই। আল্লাহ রসুলকে সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া আনতা, আপনিও? বলে আমিও যখন মক্কায় ছিলাম, মক্কায় সামান্য টাকার বিনিময়ে আমিও ছাগল চড়াইছি। আল্লাহু আকবার। আরো জোরে পড়ে আল্লাহু আকবার। কোন নবী বাদ ছিল না। মুসা কালিমুল্লাহ, নাম কি? শুনতেছেন কথা? মুসা কালিমুল্লাহ যখন তার শহর ছেড়ে দিয়েছে, ফেরাউন নবী মুসাকে হত্যা করার জন্য হন্য হয়ে খুঁজছে। মুসা কালিমুল্লাহ নিজের শহর ছেড়ে দিল। فخرج منها خائفا يترقب قال رب نجني من القوم الظالمين ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل الله أكبر. قال عسى ربي أن يأتيني سواء السبيل. মুসা কালিমুল্লাহ যখন নিজের শহর ছেড়ে দিল, নিজের এলাকা ছেড়ে বেরিয়ে গেল, চলে গেল মাদিয়ান শহরে। কোন শহরে? মাদিয়ান শহরে। নবী শুআয়ব আলাইহিস সালামের শহরে। কোন শহরে? শুআয়ব আলাইহিস সালামের শহরে যাওয়ার পরে সেখানে দেখলেন দুইজন নারী। কয়জন নারী? দুইজন নারী সবার পিছনে দাঁড়ায় আছে, পর্দা করে দাঁড়ায় আছে, পর্দা করে দাঁড়ায় আছে। নবী মুসা কাছে গিয়া নিজেও পর্দা মেনটেন করছেন, কাছে যায় বলতেছে যে সবাই সিরিয়াল দইরা পানি নিচ্ছে, আপনারা কেন পানি নেন না? কূপ থেকে পানি উঠায়, একজন উঠায় আরেকজন নেয়, উঠাইতে উঠাইতে সবাই সিরিয়াল দইরা নিচ্ছে। তিনি বলেন যে আপনারা কেন নিচ্ছেন না? ওই দুইজন নারীকে ডাক দিয়া বলে যে দেখেন আমার বাবা অসুস্থ। ওই দুইজন নারী বলে, নবী মুসাকে বলে, আমার বাবা অসুস্থ, বাবা আসতে পারে নাই, বৃদ্ধ মানুষ, আমাদেরকে পাঠাইছে, কিন্তু এই মানুষদের ভিড়ে আমি ঢুকতে চাই না, আমরা ঢুকতে চাই না, এই জন্য দাঁড়ায় আছি। মানুষ যখন কমবে আমরা তখন ঢুকে পানি উঠাইয়া নিব। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ শক্তি বেশি। কি বেশি? শক্তি বেশি। তিনি বললেন আমাকে দেন, বালতিটা আমাকে দেন, আমি যে পানি উঠাইয়া নাই। মুসা কালিমুল্লাহ যাইয়া পুরুষদের সাথে সাথে যাইয়া পানি উঠাইয়া ওই মহিলাদেরকে দিয়ে দিয়েছে, দুইজন মেয়েকে দিয়ে দিয়েছে। নবী মুসার এই খেদমত দেখে মহিলারা খুশি হয়ে গিয়েছে। তারা যাইয়া তার বাবার কাছে বলে, فجاءته إحداهما تمشي على استحياء. তাদের একজন যাইয়া নবী তার বাবার কাছে যাইয়া বলে, বাবার নাম কি? খেয়াল আছেন? শুআয়ব। নাম কি? বাবাও নবী, ওইদিকে আরেকজন নবী মুসা কালিমুল্লাহ। তারা যাইয়া বাবার কাছে বলে যে বাবা, আজকে আমরা পানি নিয়ে কেন তাড়াতাড়ি আসছো? জানো বাবা কেন আসছি? বাবা ডাক দিয়ে বলে, কেন কেন? তোমাদের তো এত আগে আসার কথা নয়। বলে যে বাবা, একজন মানুষকে দেখেছি, অনেক সুন্দর মানুষ, অনেক ভালো মানুষ, আমাদের দিকে চোখ তুলে তাকান নাই, কিন্তু আমাদেরকে উপকার করে দিয়েছে, আমাদেরকে পানি এনে দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমাদেরকে পানি এনে দিয়েছে, পানি এনে দেওয়ার কারণে আমরা খুশি হয়েছি, দোয়া করেছি। নবী শুআয়ব বলে, এখন কি চাও? তোমরা তো দুইজন যুবতী আছো, তোমরা যদি বলো আমি ওই লোকটার কাছে বিবাহের প্রস্তাব পাঠাইতে পারি। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا. তারা বাবার কাছে যাইয়া বলে যে বাবা আমাদেরকে পানির ব্যবস্থা করে দিয়েছে। فلما جاءه قص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين. বাবা বলল ঠিক আছে, তোমাদের দুইজনের জন্য, একজনের জন্য, দুইজন থেকে একজনের জন্য বিবাহের প্রস্তাব পাঠাবো, এই লোককে ডাক দাও। তারা একজন যাইয়া ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আপনাকে আমার বাবা ডেকেছে, আপনি চলেন, আমার বাবার কাছে চলেন। বাবার নাম কি? খেয়াল আছে না? ভুলে গেছেন? বাবার নাম শুআয়ব আলাইহিস সালাম। আর গেছে কার কাছে? কার কাছে? মুসা কালিমুল্লাহর কাছে।
যে বলতেছে যে আপনি যে আমাদের উপকার করছেন, বাবা আপনাকে স্মরণ করছে, চলেন। এখন মুসা কালিমুল্লাহ কি করবে? আমরা কি করি? আপনি কবেন আগে যান, হক চিনাই দেন, আমরা ফিসে ফিসে তাই বেডারা বেডিরে কইব, ঠিক কিনা বলেন? শুনতে খারাপ শুনে গেল, বাস্তবতা তো এইটাই, ঠিক কিনা বলেন? এটা থেকেও জেনা হয়, ঠিক কিনা বলেন? কিন্তু মুসা কালিমুল্লাহ বলল যে আপনি আমার পিছনে থাকেন, আমি সামনে থাকি, আপনি শুধু আমাকে ডান বাম বলবেন, আমি সেইভাবে চলবো। আল্লাহু আকবার। কিভাবে পর্দা করেছে নবী রাসূলুল্লাহ! মুসা কালিমুল্লাহ সামনে, মহিলা পিছনে, দুইজন চলে গেল। দুইজন যাইয়া সবার সামনে যখন গেছে, বাবা শোয়েব আলাইহিস সালাম কথাবার্তা হলো, হওয়ার পরে বলতেছে শোয়েব আলাইহিস সালাম বলতেছে যে আমি তোমার কাছে একটা প্রস্তাব দিতে চাই। আমার মেয়েরা তোমার কাজে ফিদা হয়ে গিয়েছে, খুশি হয়ে গিয়েছে, আমার মেয়েদের একজনকে তোমার কাছে বিবাহ দিতে চাই। আরো যেন বলে সুবহানাল্লাহ। নবী মুসা বলে আমার কিছুই নাই, আমার না আছে ঘর, আমার না আছে থাকার জায়গা, আমার না আছে বাড়ি, আমি সব কিছু ছেড়ে চলে আসছি। ওই ফেরাউন আমাকে বের করে দিয়েছে, অত্যাচার করেছে, আমি সব কিছু ছেড়ে চলে আসছি, আমার ঘর নাই, বাড়ি নাই, কিভাবে আপনি আমাকে বিবাহ দিবেন? সামান্য একটু উপকার করছি, এর লেগে বুঝি বিবাহ দিবেন? শোয়েব আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও যুবক, তোমার যেই ভালো কাজ করেছো, এই ভালো কাজের বিনিময় আমি আর কিছুই চাই না। তুমি শুধু আমার মেয়েকে বিবাহ করবে, সামান্য একটা মহরানা দিতে হবে। কি দিতে হবে? মহরানা আছে না নাই? মহরানা কি দিতে হবে? মহরানা দিতে হবে। আমাদের সমাজে এখন যদি ছেলের বাবার টাকা বেশি হয়, কাপটি মেয়েরা ধরে, মেয়ের বাবা কাবিন সেম 20 লাখ, আইতে তো 5 লাখ আইব, ঠিক কিনা বলেন? চাইতে বেশি চাইম, মানছি যেরকম কয়, আশা করে আল্লাহ আর ঠেকবে। এইদিকে মেয়ের বাবা কামিরের জন্য জোরে জোরে চাপাচাপি করে, আবার ওইদিকে ছেলের বাবা কয় আমনি জামাই একসময় বিদার যাইব, টেয়া দিলে তো আপনি জামাইরে দিবেন, 2 লাখ টেয়া দিন। যে 5 লাখ টেয়া লাগে, 3 লাখ টেয়ার কাছে আছে, আর 2 লাখ টেয়া লাগে। মায়ের বাপের কয় যদি আপনার মাইয়ারে টেয়া দেন, আপনার মাইয়াই তো সুখে থাকে, এই টেয়া দিয়ে আমরা কিনব। কয় কি কয় না? একদিকে যৌতুকের চাপ, আরেকদিকে মহরানার চাপ, ঠিক কিনা বলেন? এই মহরানা যৌতুকের জন্য অনেক বাবা আছে, যখন মেয়ে জন্মায় চেহারাটা মলিন হয়ে যায়, চেহারাটা কালো হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আর বুঝি হলা দিতে হাইলা না, মেয়ে দিছো মানে 8 টিয়া জমাইতে। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম বলে কি বলে না? আছে না নাই? এইদিকে নাই, অন্যদিকে আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আরো জোরে বলে নাউজুবিল্লাহ। কিন্তু দেখেন, মেয়েরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, ঠিক কিনা বলেন? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। চিৎকার করে বলি আল্লাহু আকবার। এমন সন্তান আল্লাহ দেয়, এমন পরিবার আল্লাহ দেয়, বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এমন সন্তান দিয়েছো দেখলে আমার চোখটা জড়িয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু মাইয়া হইলে চেহারা কালো হয়ে যায়, কিল্লাই টিয়া লাগে। একদিকে চাপে মহরানা, আরেকদিকে চাপে যৌতুক, আছে না নাই? কয়দিন পরে কইব কোরবানি এই গরু লাগবে। মেয়ের চেহারা উজ্জ্বলের জন্য ছেলের বাবা ফোন দিব, বেয়াই কেমন আছেন, আসেনি বালা। অন্য বছর তো আমি 10 লাখ টাকা দিয়ে গরু কিনছি, এবার চিন্তা করছি আরো বড় করি করিগম, যদি আমনে হাডান আপনার মায়ের চেহারাটা একটু উজ্জ্বল হইতো। আমি বেকেরে কইতে হাইতাম যে আর বেয়ের বাইতে বড় গরু হাডাইছে, ঠাডা হলুক তোর উপরে, ঠিক কিনা বলেন? এটা হারাম। মেয়ের বাবাকে কষ্ট দিয়া যৌতুক নিবেন না কখনো। আপনি বিবাহ করবেন না, আপনার সম্পদ নাই, বিবাহের দরকার নাই, আপনি রোজা রাখেন, আপনি রোজা রাখেন, আপনার বিবাহের দরকার নাই, ঠিক কিনা বলেন বাবারা? কিন্তু কার উপর জুলুম করবেন না, কোনোভাবেই যেন কষ্ট না পায়, কোনোভাবেই যেন কষ্ট না পায়। টাকার জন্য কত মেয়ে ফাঁসিতে ঝুলছে, টাকার জন্য কত মেয়ে দিনকে দিন না খায় আছে। পাতিলের কাছে গেলে শাশুড়ি ঘোটা দেয়, তোর দরকার নাই, তুই চলে যা। টাকার জন্য শ্বশুরের কটু কথা শোনা লাগে, কত ভাবে অত্যাচার করে। আবার পোলারে খেপায় দেয়, তুই তোর বউরে কন্ট্রোল কর, আমরা হাইতেছি না, ঠিক কিনা বলেন? না, এইদিকে সব ভালো মানুষ আলহামদুলিল্লাহ, এইদিকে এগুলা নাই, অন্যদিকে আছে।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আর জোরে পড়ে আল্লাহুম্মা আমিন। তো কোন দিকে থেকে কথা গেছি খেয়াল আছে? নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুসা কালিমুল্লাহ অফার দিলেন যে আমার মেয়েকে বিবাহ করতে পারবা। মুসা কালিমুল্লাহ বলে যে আমার কাছে তো কিছু নাই, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, এখন কি নিয়ে বিবাহ করব? বলে যে ছোট্ট একটা মহরানা দিলেই হবে। কি? বলে আমার ঘরে তুমি 8 বছর কাজ করবা। কত বছর? তারপরে আবার শুআয়ব বলতেছে ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিক, তোমাকে আমি 8 বছরের অফার দিলাম, যদি পারো 10 বছর করলেও ক্ষতি নাই। আল্লাহু আকবার। 8 বছর কাম করবা, আমার ঘরে থাকবা, আমার বকরি আছে সেগুলা চড়াবা, আমার ছাগল আছে সেগুলা থেকে দেখভাল করবা, আমার বাগান আছে সেগুলা দেখবা। 10 বছর কাজ করার পরে আমার মেয়েকে বিবাহ করবা। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। তো বিবাহের প্রস্তাব দিয়েছে কত বছর পরে? 10 বছর পরে বিবাহ করতে পারবে। আগে মহরানা আদায় করবা, সামর্থ্যবান হবা, তারপরে বিবাহ করবা। দেখেন একজন যুবক মুসা কালিমুল্লাহ যে মালাকুল মউতকে পর্যন্ত ছাড়ে নাই, থাপ্পড় লাগায় দিছে। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে সবচেয়ে বেশি কথা বলেছে। মুসা কালিমুল্লাহ আল্লাহর একজন, যারা উলুল আজমি মিনার রসুল, রসুল 5 জন, নবী 5 জনের মধ্যে মুসা কালিমুল্লাহ একজন জিনিস যারা সবার চাইতে সম্মানিত। সেই মুসা কালিমুল্লাহ 10 বছর ধরে ছাগল চড়াইছে। আল্লাহ নবী বলেন দাউদ আলাইহিস সালাম লোহা বানাইয়া, লোহা থেকে এর বিভিন্ন ধরনের জিনিস বানাইয়া ব্যবহার কইরা রিজিক অন্বেষণ করছে, বাজারে বিক্রি করছে, জায়গায় জায়গায় বিক্রি করছে। আর তোমার 10টা লোভ দিলে তুমি আরেকজনের পক্ষে সাফাই গাও, ঠিক কিনা বলেন? 10টার বান্ডিল লড়াইলে এসেছে, আরেকজনের বোন কইতে দেরি করতো না। এই যে টাকা, এটা আপনার জন্য জায়েজ? বলেন এটা আপনার জন্য জায়েজ না। আপনি প্রয়োজনে ছাগল চড়ান, আল্লাহ রসুল বলে তুমি প্রয়োজনে লাকড়ি কাটো, কাঠ কাটো, পিঠের মধ্যে কাঠ বোঝাই করে আনো, তারপরে তুমি হালাল খাও, হারাম খাইও না। কষ্ট করো, হারাম খাইও না। মাটি কাটো, হারাম খাইও না। রিক্সা চালাও, হারাম খাইও না। সারাদিন সূর্যের তাপের নিচে কাজ করো, হারাম খাইও না। সারাদিন অন্যের জায়গায় কাজ করো, হারাম খাইও না। কেন? তোমার হারামে আরাম, হারামে আরাম। হারামে কি আরাম আছে? না, আরাম নাই, কোনোভাবে হারামে আরাম নাই। সুদে যে এরকম আরাম নাই, ঘুষেও আরাম নাই। আজকাল আমাদের সমাজে ঘুষ চলে কেমন জানেননি? টেবিলের তল দিয়ে, কোনান দিয়ে, টেবিলের তল দিয়ে কয়েকটা দিবিনি, দেন তাড়াতাড়ি, আর নামাজ ছুটি যায়। নেয় কি? নেয় কি? ঘুষ নেয়। কি নেয়? আমি তাড়াতাড়ি নামাজ পড়তে যাইতে হবে, তাকবীর উল্লাহ, ইমাম সাহেব তাকবীর বাঁধি ফেলায়, আমার নামাজ ছুটে যায়, আমার নামাজে যাইতে হবে, তাড়াতাড়ি খাম দেন। হায় 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 হায়, কোন ধরনের টাকা হারাম নয়। এইভাবে যত টাকা নিবেন, কোন টাকায় আপনাকে সুখ দিবে না, ঠিক কিনা বলেন? আপনি জিজ্ঞেস করেন একজন ব্যক্তি যিনি মাটি কাটে, সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত কত ওরা মাটি নেয়, ঠিক কিনা বলেন? একজন মানুষ মাটি নিতে নিতে দেখা যায় ঘাড়টা চেপে যায়, ঘাড়টা পিছন থেকে বেরিয়ে যায়, ঘাড়গুলা ফুলে যায়, মাটি নিতে নিতে কষ্ট করতে করতে। রিক্সাওয়ালা রিক্সার প্যাডেল চাপাইতে চাপাইতে একসময় হাঁটুর পানি শুকিয়ে যায়, আছে না নাই? আছে না নাই? কষ্ট করতে করতে, গাছ কাটতে কাটতে শরীরের হাতের তালুর মধ্যে, পুরো তালুর মধ্যে ম্যাচ পড়ে গেছে, আছে না নাই? পায়ের তালু ক্ষয় হয়ে গেছে হাঁটতে হাঁটতে, ফেরি করতে করতে। ওই বান্দা যদি রাত্রেবেলা ঘুমায়, দেখবেন নাকটা নেড়ে ঘুমায়, ঠিক কিনা বলেন? দেখবেন হোতার লগে লগে হেতার নাকটা না জ্বালায়, হোলাইনও ঘুমাইতে পারে না। কিন্তু যেই বান্দা টাকাওয়ালা, টাকার উপরে শুয়ে আছে, টাকার উপরে বিছানা, স্বর্ণ দিয়া বিল্ডিং বানাইছে, স্বর্ণ দিয়া বিছানা বানাইছে, স্বর্ণের চেয়ারে বসে, তারপরে ভয় আছে কোন সময় জানি এই ধরে, আরাম নাই, ঘুমাইতেও পারে না ভয়ে, যে কোন সময় জানি কে জানি হামলা দেয়, কে জানি আসে আমারটা লই যায়। কেন? হারামে আরাম নাই। বুঝতে পারছেন বাবারা? বুঝতে পারছেন? আজকে এখানে আমরা যারা উপস্থিত হয়েছে, আজকে আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহ আমাদেরকে দেখছেন কি দেখছেন না? আওয়াজ দিয়ে বলেন দেখছেন কি দেখছেন না? অনেকে আবার কম্বলের তলে হুতি হুতি আওয়াজ শুনে, ওয়াজ শুনে, আসে না? না, শীতের জ্বালায় বারানা ঘরের তাই। যারাই শুনতেছেন, যে মা বোনেরা শুনতেছেন, যে বাবারা শুনতেছেন, আল্লাহর ইজ্জতের কসম,
আল্লাহ প্রত্যেক দিন বান্দাকে ডাকে, ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাই দুনিয়া। আল্লাহ প্রত্যেক রাত্রে বান্দাকে ডাকে, বান্দা তুই আমার কাছে চা, তুই আমার কাছে রিজিক চা। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকু আলা, আমার কাছে কে রিজিক চাইবে আমি তাকে রিজিক দিয়ে দিব। সুবহানাল্লাহ। কে আমার কাছে রিজিক চাইবা আমি তাকে রিজিক দিয়ে দিব। কে আমার কাছে ক্ষমা চাইবা আমি তাকে মাফ করে দিব। কে বিপদে পড়েছো আমার কাছে চাও আমি তাকে বিপদ থেকে উত্তোলন করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে ডাকে, আপনাকে ডাকে, আপনার বাবাকে ডাকে, আপনার মাকে ডাকে, আপনার সন্তানকে ডাকে, সবাইকে রব ডাকে যে আব্দুল কাদের উঠে যা, আব্দুর রহিম উঠে যা, আব্দুল মালিক উঠে যা, উঠ আমার কাছে চা, আমার কাছে চা আমি তোকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। কিন্তু আপনার কানে যায় পোষায় না, ঠিক কিনা বলেন? একদিন একটু ফিল করার চেষ্টা করেন, একদিন একটু অনুভব করার চেষ্টা করেন যে তাহাজ্জুদের সময় তো আমার আল্লাহ আমাকে ডাকছে, আমি একটু দাঁড়াইয়া যাই, যায় নামাজে দাঁড়াইয়া আল্লাহকে একটু ডাকি। কাকে ডাকি বলেন না, কাকে ডাকি? আর আমগো সমাজে এখন 3টা পর্যন্ত সজাগ থেকে ঘুমাইতে যায় 4টার দিকে। যখন নামাজের সময় হয় তখন ঘুমের সময় হয়। নাউজুবিল্লাহ। আরো জোরে বলে নাউজুবিল্লাহ। কিন্তু ঘুমাইতে হবে, আগে আগে ঘুমাবেন যেন তাহাজ্জুদটাও পড়তে পারেন। এখন তো রাত বড়, আপনি সময় করে দাঁড়ায় যান, রাত্রি তাহাজ্জুদ শেষ ওয়াক্তে যায় নামাজ পড়েন। কথা বলেন কার সাথে? বলেন না, কথা হবে কার সাথে? আল্লাহর সাথে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি যখন নামাজে দাঁড়াই মনে হয় যেন আমি আল্লাহর সাথে কথা বলছি। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, বুঝেন নাই মনে হয় কথা। হযরত আলী বলে যে আমি যখন নামাজে দাঁড়াই মনে হয় যেন আল্লাহর সাথে কথা বলছি, আর আমি যখন কোরআন তেলাওয়াত করি মনে হয় যেন আল্লাহ আমার সাথে কথা বলছে। দেখেন কোরআনের মধ্যে, নামাজের মধ্যে কোরআন আছে না নাই? আওয়াজ দিয়ে বলে, নামাজের মধ্যে কোরআন আছে না নাই? এটা ফুল প্যাকেজ। তাহলে নামাজের মধ্যে কোরআনও পাচ্ছেন, নামাজও পাচ্ছেন, তার মানে আল্লাহর সাথে আপনার কথা হচ্ছে, আপনি আল্লাহর সাথে কথা বলছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। শেষ রাতে একটু আল্লাহর কাছে দাঁড়াইয়া কান্নাকাটি করবেন। যত হাজত আছে, যত সমস্যা আছে আপনি প্র্যাকটিস করেন, 1 সপ্তাহ পড়েন, 10 দিন পড়েন, 1 মাস পড়েন, আল্লাহর ইজ্জতের কসম আল্লাহ আপনাকে খালি হাতে ফিরাবে না। আল্লাহ আপনাকে ফিরাবে না, আল্লাহ ফিরাবে না। যদিও পরীক্ষা নেয়, আল্লাহ মুমিনের পরীক্ষা সবচেয়ে বেশি নেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ মুমিনের পরীক্ষা বেশি নেয়। নবীরা সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 21 বছর ধরে পোকামাকড় খেয়েছে। জিহ্বায় যখন পোকা ধরতে আসবে তখন আল্লাহ দরবারে হাত তুলে দিয়েছে, আল্লাহ আমার শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আল্লাহ কেনা খাইতেছে, শরীরের প্রত্যেকটা জায়গায় জায়গায় পোকা মাকড় খেয়ে আমার মাংসগুলা খেয়ে ফেলেছে। আল্লাহ কোনো আফসোস নাই, আল্লাহ আল্লাহ আমার জিহ্বাটাকে যেন পোকা না খায়। কেন? যে আল্লাহ জিহ্বা যদি পোকা খায় আল্লাহ তোমাকে ডাকবো কিভাবে? আল্লাহ তোমাকে ডাকবো কিভাবে? আল্লাহ জিহ্বাটাকে একটু শক্তি দাও। আল্লাহ জিহ্বা দিয়ে ডাকে। হায় হায় হায়। আল্লাহ নবীদেরকে সবচাইতে বেশি পরীক্ষা নিয়েছেন কে? পরীক্ষা নিয়েছেন কে? আর আমাদের মধ্যে যদি একটু সামান্য পরীক্ষা দেয় আপনি কবেন যে বিপদ ব্যাখ্যানে আরো দিনে মনে হয় যেন 10 নম্বর সিগন্যাল বেগুন আরো দিই। নাউযুবিল্লাহি মিন যালিক। পরীক্ষা দিতেই হবে, ঠিক কিনা বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন তোমার হায়াত দিয়েছি, তোমার রিজিক দিয়েছি, তোমার জীবন দিয়েছি, এটা একটা পরীক্ষা। আল্লাহু আকবার। এজন্য যত বিপদে পড়ি ডাকবো কাকে? ডাকবো কাকে? কার সামনে দাঁড়াবো? আওয়াজ দিয়ে বলেন কার সামনে? এজন্য রাত্রিবেলা দাঁড়ায়া আল্লাহর দরবারে বেশি বেশি ফরিয়াদ করবেন। যে সময় কেউ নাই, বিবিও ঘুমাচ্ছে, সন্তানও ঘুমাচ্ছে, পরিবার ঘুমাচ্ছে, পুরো দুনিয়া ঘুমাচ্ছে, শুধু আপনি সজাগ, আপনি আল্লাহর সাথে কথা বলছেন। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। আপনি তখন সব আরজি আল্লাহর কাছে পেশ করেন। আল্লাহ আল্লাহ আমি কত ভালো কাজ করি আল্লাহ, তারপরে আমার উপরে বিপদ, আল্লাহ তুমি আমাকে মুক্ত করে দাও। আপনি রাত্রিবেলা হাত তুলে আল্লাহর কাছে যত কথা আছে, কেউ শুনে না, শুনেন কে? কেউ দেখে না, দেখেন কে? যেটা কেউ দিতে পারে না, দিতে পারেন কে? এই সময় আল্লাহর দরবারে দাঁড়ায়া কান্নাকাটি করবেন, চোখের পানি ছাড়বেন, মুসল্লা ভিজায় ফেলবেন, মুখ ভিজায় ফেলবেন, দাড়ি ভিজায় ফেলবেন, চেহারাটাকে যদি কান্না নাও আসে কান্নার ভান করে আল্লাহর দরবারে চাইবেন, আল্লাহ আল্লাহ আমার আর পরীক্ষা নিও না, আল্লাহ আমি আর দিতে পারতেছি না, আল্লাহ
আমি তোমার নাখান্তানালা এক বান্দা, আল্লাহ আমাকে মাফ করে দাও। আমিন। আর জোরে পড়ে আল্লাহুম্মা আমিন। খেয়াল রাখবেন, আল্লাহ রাসূল বলেছে দুই চোখ কোনদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহু আকবার। আর জোরে পড়ে আল্লাহু আকবার। মানুষের চোখ কয়টা থাকে বলেন না, কয়টা? আল্লাহ রসুল বলেছে, এটাও তো বলতে পারতো যে এক চোখ কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহ রসুল বলে আইনানে লা তামাসসুহুমুন নার, দুই চোখ বান্দার কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে এই দুই চোখের কারণে আল্লাহ তাকে জাহান্নাম থেকে জান্নাত দিয়ে দিবে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ কোন সে আমল যেটার জন্য শরীরও মুক্ত হয়ে যাবে, চোখগুলোও মুক্ত হয়ে যাবে? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, মান বাকাত মিন খশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য পানি ছেড়ে দেয়, যেই চোখ আল্লাহর জন্য কান্নাকাটি করে, যেই চোখ আল্লাহর জন্য মুসল্লা ভিজায় ফেলে, যেই চোখ তাহাজ্জুদের সময় কান্নাকাটি করে, আল্লাহ রাসূল বলে সেই দুই চোখ কোনোদিন জাহান্নাম স্পর্শ করবে না। আল্লাহু আকবার। আপনাদেরকে মনে অনেক কষ্ট দিয়ে ফেলছে বাবারা, আলোচনা শুনছেন তো? আমল হবে তো ইনশাআল্লাহ? আমল হবে। আমরা জান্নাতে যাইতে চাই একসাথে, ঠিক কিনা বলে? জান্নাতে যাইতে চাই একসাথে, ঠিক কিনা বলে? এটা আমাদের সবার অধিকার। জান্নাতে যাব একসাথে, জাহান্নাম থেকে মুক্ত হব একসাথে, আল্লাহ রাসূলের হাতে হাউজে কাউসার পান করব আওয়াজ দিয়ে বলেন একসাথে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা একসাথে যাইতে চাই, জান্নাতে যাইতে চাই, আমাদের দেখা সেখানে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ যেন আমাদেরকে নেককার বান্দাদের কাতারে নাম লিখে নেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে থেকে সুদ খাবেন কি খাবেন না? সুদ খাবেন কি খাবেন না? এখন চিন্তা করতে পারেন যে যারা শুধু সুদ খায় তাকে কথা কইছেন, কিন্তু যারা সুদ লয় হেগো তো কথা কইলেন না। আল্লাহ রাসূল বলে আকিলু রিবা ওয়া মাউকিলুহু ওয়া কাতিবুহু কিলাহুমা ফিন্নার। যারা সুদ খায়, যারা সুদের সাক্ষী দেয়, যারা সুদ নেয়, সুদের সাথে শুধু সই দিয়েও যদি সাক্ষী দেয়, সুদের সাথে যদি কথা দিয়েও সাক্ষী থাকে, আল্লাহ বলে সবাই জাহান্নামী। নাউযুবিল্লাহ। আর জোরে বলি নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলে একদিন আমাকে দেখানো হলো যে আমি দেখছি নদীর মাঝখান দিয়ে নদী রক্তে ভরে গিয়েছে। পুরো একটা নদী কিসে ভরা? বুঝেন নাই মনে হয় কথা। নদী কিসে দিয়ে ভরা থাকে? এমনি পানি দিয়া। যদি এটার মধ্যে পানি না হইয়া বালি হয়, এটার কি কয়? মরুভূমি। মাশাআল্লাহ। এটার কি কয়? আর পানি থাকলে এটাকে কি বলে? নদী বলে। আল্লাহ রাসূল বলে আমি দেখলাম রক্তের নদী বয়ে গিয়েছে। এই রক্তের নদীর মাঝখানে একজনে মাঝখানে সাঁতার কাটতেছে। সে যখনই কাছে আসে, কাছে আসলে তার মাথার মধ্যে আরেকজনে পাথর মাইরা দেয়। নাউযুবিল্লাহ। আবার সে ভয়ে সমুদ্রের মাঝখানে, নদীর মাঝখানে চলে যায়। যখনই কাছে আসে পাথর মাইরা দেয়। এভাবে আমি দেখলাম সে শুধু আসে যায়, আসে যায়। আমি জিজ্ঞেস করলাম জিবরাইল একে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ হচ্ছে সুদখোর। আরো জোরে বলি নাউযুবিল্লাহ। এ কি খোর? বলেন না কি খোর? সুদখোর। আচ্ছা, আপনাদের এলাকায় বাড়ি বাড়ি ধরেন এখানে সামনের বাড়ি আছে, আশেপাশে বাড়ি আছে, প্রত্যেক বাড়ি থেকে যদি সবাই সজাগ থাকে, সুদ আইও লইতাম না, সাইকেই খাইছে সাই সেরকম আজকে খাইতেই বলি যে সুদ আমিও খাবো না, এই বাড়িতে কে সুদ খায় আমি দেখে নিব, চাইলে সম্ভব কিনা? আবার যদি এরকম ঘুষখোর যারা আছে, দুর্নীতিবাজ আছে, যারা টাকা অবৈধভাবে কামায়, এদের কথা যদি বলেন যে এই এলাকায় একজনও অবৈধ টাকা নিয়ে ঘর বাড়ি করতে পারবা না, তোমার মন চাইলে তুমি অন্য জায়গায় যাই করো, এই বাড়ি করতে পারত না, দেখবেন একটাও থাকবে না। কিন্তু সমস্যাটা কি জানেন না? যে সুদ, যিনি দুর্নীতি কইরা টাকা কামায়, তিনি আপনার টেয়া দিলে খুশি হয়ে যান আপনি, আর ভালো কথা বলার সুযোগ থাকে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা জানি নারায়ে